এই এই আপনারা চুপ থাকুন। জনতা, আমি একটি ঘটনার সাক্ষী হয়ে দেখেছি। আজকের নারী সমাজের শক্তি কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে, এবং আমাদের এই পুরুষদের এক হয়ে সেই নারীর শক্তি ভেঙে দিতে হবে। নেতা, একটা কথা ছিল। এই আপনি আবার কথার ভিতরে ডান হাত কেন ঢোকাচ্ছেন? আমাদের জাব্বার নেতাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ, দৌলতপুরের জব্বর নেতা, আপনি যেখানেই আছেন অতি সত্বর মঞ্চের সামনে চলে আসুন, কারণ মঞ্চ আপনার কাছে যেতে পারবে না। এই কি আপনারা হাসছেন কেন? বেশি হাসবেন না, হাসলে কিন্তু বিসিতে টান লাগবে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, জনতা, কিছুদিন আগে আমি একটি বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সেই বাজারের ভিতরে হেঁটে যাওয়ার সময় এক বৌদির সাথে আমার ধাক্কা লেগে যায়। অবশ্য ভালোই লেগেছিল। হ্যাঁ, লাইট চলছে। হ্যাঁ, ধাক্কা লেগে যাওয়ার পরে সে বৌদি তো অনেক মানে আমাকে বেধড়ক গালমন্দ করেন, এবং বলে যে আপনাকে আমি একেবারে ভাইরাল করে দেব, আপনার মান সম্মান একেবারে ধুয়ে দেব, কারণ আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। আমি বিশাল টেনশনে পড়ে গিয়েছিলাম। আমি তখন তাকে বললাম যে আপনি কি ধরনের আসলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট করেন। সে আমাকে এমন কিছু দেখালো যেটা দেখে আসলে আমি একেবারে ১ ঘন্টার জন্য অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলাম। কিভাবে একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট একটি নাইটি পরে ডান্স করতে পারে? একজন নেতা হয়ে তো আমার মান সম্মান কিছুই থাকলো না। তো দেখে নিন আপনারা সেই বৌদির সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট।